জাহান্নামে। যেমন ভাবে দেখে একজন আল্লাহর ওলি কষ্ট হয় আপনাদের? কষ্ট হয় গো? টাইম তো বেশ হয়ে গেছে, 11টা 10 হয়ে গেছে, ছেড়ে দে নাকি গো? সারা যাবে না কালকে তো আমাদের। হ্যাঁ নাম নেই দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا। আমরা হইতে চাই নবীর আশিক, খালি মুখে আশিক না, হকিকতে আশিক হইতে চাই। আমরা নবীর হকিকতে আশিক, খালি মুখে না। নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি খালি মুখে বললে হবে না, হকিকতে কর্মর সাথে মিল থাকা দরকার আছে না নাই? আচ্ছা, তো দরকার যদি আছে তো এই যে এরকম যে নাড়া দেয় এবং যে নাড়া দেয় খায়, তো এটা কি নবীর আশিকের চরিত্র? কথা হবে না। তারপরে এই যে বকুর যে পলটা কাপড়ের ভিতরে টান দেয় এটা, তারপরে আবার দিয়ে এরকম ধরে নিজে বিজি মারে। ওরে বাবা রে, কারো শরীরের ভিতরে বিজি মারতে গেলে আগে বলে আমাকে শক্ত করে ধরিও, আমাকে শক্ত করে ধরে নিও। বলে কেন? বলে বিজিতে আমি অনেক ভয় পাই। বলে সামান্য একটা বিজি ভয় পাও, আর যেই টাইমে নিশা ভরায় মারো ভয় কোনো যায় গো? কোনো যায়? আমি হাসির খোরাক দিচ্ছি না রে বাবা, হাসির খোরাক নেই। নিশা মানুষের ঈমান, মানুষের জীবন নিস্ত নাবুদ করে দেয়, ধ্বংস করে দেয়। একমাত্র নিশা। নামাজ পড়ে ভালো কথা পড়া লাগবে, যদি আদর্শ ঠিক না হয়। আমি চাই আদর্শ ঠিক হোক। নামাজের ওয়াজ হয়েছে না? নামাজের ওয়াজ হয়েছে, পর্দার ওয়াজও করছে এক মৌলানা সাহেব। আমি চাই আমাদের আদর্শ ঠিক হোক। যদি আদর্শ ঠিক না হয় কেমনে হবে? বলছিলাম একজন আল্লাহর ওলি, তিনার একজন ভাই, তিনি মদ পান করেন। হাতের 5টা আঙুলকে বরাবর, ধরে বলেন বরাবর কি না, ছোট বড় কিছুমান আর ছোট, একটা মোটা বেশি কাবু নাকি গো? হ্যাঁ, কারোর 6টা আছে, 5টা আমাদের, কারো 6টা আছে। আল্লাহর পক্ষ থেকে, ব্যক্তিগত বানাই নাই, ঠিক না গো? আচ্ছা বলুন তো দেখি, এই উঙ্গলিগুলো যদি মানে এরকম ধরনের পেঁচ মারা হইতো কিরকম হইতো? মানে এরকম যদি না হইতো, না ঘরে পাইতাম আমরা, যদি এরকম ধরনের হইতো, একদম লাগানি হইতো, হ্যাঁ কিরকম হইতো? এই হাত দিয়ে কিছু করা যাইতো কি? করা যাইতো? আর বান্দার যদি এই দাঁতগুলো 2 ইঞ্চি বরাবর হইতো, কি হইতো? কেউ বিড়ি বিয়ে দিত? বিড়ি বিয়ে দিত? বলে না, 5 তলার বিল্ডিং এর মালিক। বলে হ্যাঁ। বলে এর কাছে বিড়ি বিয়ে দেওয়া যাবো না। বলে কেন? বলে দাঁত বইয়েছিলাম না, ঠিক না? আল্লাহ আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কেমন ভয়? হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেমন ভয় করা উচিত, মুসলমান না হয়ে কবরে চলে আসিও না। আল্লাহু আকবার বলেন না? তারপরে যেই যেন কথা বলো, ওয়াকুলু লিন-নাসি হুসনা, আল্লাহর পবিত্র বাণী, আল্লাহর পবিত্র বাণী। যেই যেন মানুষের সাথে কথা বলো, মিঠা কথা বলো, মিঠা কথা বলো, নরম কথা বলো। কেন? মিঠা কথা বললে কেউ নারাজ হবে না, গালি দিবে না। হ্যাঁ, গালি দিবে? তো আদর্শ নীতি নিয়ম কি? মিঠা কথা বলো। বলছিলাম কি একজন আল্লাহর ওলি, তিনার ভাই মদ পান করে। তিনাকে বুঝাইছে, বুঝ মানে না, ডেকে পাশে আনছে, বুঝাইছে, তাও বুঝ মানে না। 3 দিন বুঝাইছে, মানা না, ঠিকছে ঢোলাই দিছে। ঢোলাই বুঝুন তো, মানে একদম কষে পিট দিছে, পিটাই করে দিছে ভালো মতন। পিটাই করার পরে বান্দা ওই দিন কিন্তু মদ পান করে নাই। আল্লাহু আকবার বললেন না? বান্দা মদ ওই দিন পান করে নাই। বান্দা কি করেছে? বড় ভাইয়ের, বুজুর্গ ব্যক্তি, ওলির ব্যক্তি হাতে মার খায়। যেমন ভাবে মদ খাইলে মানুষের মাতাল হয়ে যায় না? মাতাল হয় না? এমন ভাবে হালে, এমন ভাবে ঢুলে রাস্তা দিয়ে যায়, মানে পাগল কুত্তা কামড়াইছে, ঠিক না? আল্লাহর বান্দা
যেই টাইমে এমন ভাবে হালে ঢুলে রে রাস্তা দিয়ে যায় ওই বান্দা ওই দিন মদ্যপান করে নাই, মদ পান করে নাই, রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখতে ভাই রাস্তার ভিতরে একটা কাগজের ভিতরে আরবি লেখা দেখা যায়। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই গো, কাগজের ভিতরে আল্লাহর নাম দেখা যায়, ওই কাগজের ভিতরে লেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, এই আল্লাহর নাম কোথায় আমি রাখবো? যদি আমি অন্য জায়গায় রেখে দেই, বান্দার যদি পাও যদি লেগে যায় আর আমি বান্দা জমিন দিয়ে হাঁটবো, এই জমিনের ভিতরে আমার আল্লাহর নাম পড়ে থাকবে, এইটা বেআদবি হয়ে যাবে, আমি এটা বরদাস্ত করে নিব না। আল্লাহর বান্দা মনে মনে ইরাদা করে নিয়েছে এমন জায়গায় লুকা রাখবো দুনিয়ার কোন ব্যক্তি কখনো যেন বেইজ্জতি না করতে পারে। যারা বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে আমাদের আগ্রহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শুনতে যদি চাই, একজন বান্দা মাহফিল থেকে চাই আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 10,000 টাকা দান করনেওয়ালা আছেন নি? মসজিদের জন্য আমাকে বলেছে মাত্র 10,000 টাকা। বয়ানটা তো আমি পড়বো ইনশাআল্লাহ, কেন রাত অন হয়ে গেছে, 12টা বেজেই গেল, সকালে ফজর আছে। কথা বলা ঠিক না? কোরআন হাদিসে আল্লাহর আউলিয়া কেরামের আলোচনা শোনা, এগুলা মানে সওয়াব ছাড়া এগুলো কাজ নয়, সওয়াব। কিন্তু কথা হলো তার থেকে সওয়াব হলো, আফজল সওয়াব হলো নামাজকে আদায় করা। ঠিক না গো? এই ওয়াজ করা এটা ফরজ না, কিন্তু নামাজ পড়া কিন্তু ফরজ। তোর কথা বলেন ঠিক না? এই ঘরের জন্য মাত্র একজন বান্দা 10,000 টাকা ঘরের জন্য। যদি নগদ দিতে পারেন দিবেন, আর যদি না বলুন আমি কিছুদিন পরে দিয়ে দিব। কোন একজন বান্দা আছেন আল্লাহ ছোট বান্দা হাত উঠাও, তুমি তোমার নামে দোয়া করে দেবো একবারে। হ্যাঁ, একজন ব্যক্তি মাত্র 10,000 টাকা দেনেওয়ালা। এই আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছি আমি।